আর আমরা দেখতে পাবো দ্বিতীয় হচ্ছে মালগাম মর্নিং খেলা শুরু। এখানে দেখতে পাচ্ছি মালগাম মর্নিং আক্রমণ আসার চেষ্টা ইউরোপের কাছে বল ইউরোপ প্রথমেই করতে পারে কিন্তু রাখতে পারবেন না আক্রমণে কিন্তু দাঁড়া পারল না বল চলে গেল মাঠের বাইরে সেখান থেকে তৈরি বল আর সেখান থেকে কিন্তু খেলা শুরু হচ্ছে অবশ্যই ভালো ফুটবল খেলতে হবে এখানে কিন্তু জায়গা কিন্তু বড় করতে হবে অনেকটা লম্বা আমার থেকে শট শটটা নিয়েছিলেন বটে কিন্তু সেখানে সঠিক গোলটা আসতে পারেনি উদ্দেশ্য ছিল গোলপোস্টের ভেতরে সেখান থেকে নিঃসন্দেহে কিন্তু লক্ষ্য করা হচ্ছে শট গোলকি ওই বেগ খুলে গেল গোলকি অবশ্যই বেগ খুলে দল আর এখান থেকে মালগাম মর্নিং আক্রমণ আসার চেষ্টা করছে বেলঘরিয়া সেখান থেকে ড্রাইভার ফরন ব্যাপার করেছেন আমরা দেখতে পাচ্ছি মালগাম মর্নিং দল আর হেড করে সেখান থেকে প্রচার করার চেষ্টা করেছিলেন কিন্তু বল ছিল এবং প্রশ্নকার বাইরে সেই বল অবশ্যই ওই মালগাম মর্নিং দলের অংশ চমৎকার এসে যেটা বলে কিন্তু না দুর্দান্ত প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে ধ্যান করার সঙ্গে আর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই সারা দল বৃষ্টি গেছে খুব কাছে থেকে কোন পায়ে স্টেপ করবেন সেটা বোঝা যাচ্ছে না ডান পায়ে স্টেপ করে চমৎকার শট হাই ভাষার বল সেখানে চমৎকার এসে আক্রমণ যেতে মালগাম মর্নিং আর এই মধ্যে বেলঘরিয়া মাটির থেকে কিন্তু সেখান থেকে চমৎকার স্থির হয়ে গেল আর বল চলে গেল আমরা দেখছেন অসম্ভব সুন্দর একটা পরিবেশ অসম্ভব সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট শরীরের দলকে নিয়ে তিনটি বিষয় আর আগামী খামসে দেখবেন ফ্রেঞ্চ ফুটবল অনুষ্ঠিত হবে ফুটবল একটা আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট খুব কম জায়গা আমরা উপহার পেয়ে থাকি আর এই মধ্যে আক্রমণ দেখা যাক এবং সেখানে কিন্তু ঝড় হয়েছে এখনো আক্রমণের ঝড় রয়েছে আর সেখান থেকে ক্লিয়ারেন্স হয়ে গেল খেলোয়াড় দূরত আপনারা দেখছেন 50 মিনিট পর্যন্ত শেষ হাসিটা আসবে আমাদের অপেক্ষা করতে হবে সে কথা সময় বলবেন এই মধ্যে ভাসিয়ে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আর সেখান থেকে রাইট থেকে আক্রমণে লেফট থেকে আক্রমণে আসছে আক্রমণে আর এখান থেকে আছে মানে মা পোস্টে রাখতে পারা হয় কারণ পোস্টের মধ্যে বল আঘাত নিয়ে ফিরে আসা মানেই সেটা 99% গোল যুবকের কাছ থেকে আক্রমণ করে আর এই মধ্যে কিন্তু বল করে নয় আর বল চলে গেল দুনিয়া করে দেওয়ার আগে রয়েছে সময় রয়েছে ভিতরে রয়েছে মালগাম মর্নিং দল তারা কিন্তু ম্যাচে যে কোনো মুহূর্তে প্রত্যাবর্তন করতে পারে কারণ ইউরোপ পর্যন্ত এখন পর্যন্ত আসেনি বেলঘরিয়া দলের অবশ্যই সেক্ষেত্রে জন্য তারা কিন্তু প্রফেশন যেটাকে ফুটবলের ভাষায় বলা হয় সেটা কিন্তু খেলবে না এই মুহূর্তে লক্ষ্য করে মাঠ বাড়িয়েছেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি মালগাম মর্নিং আক্রমণ আসার চেষ্টা তার দিক থেকে আমাদের রায় আবার কিন্তু মালগাম মর্নিং আর এই মুহূর্তে বেলঘরিয়া আবার মালগাম বাড়ি থেকে অনেকটা লম্বা একটু ফুট লম্বা শট লম্বা আর কাছে দিলেন প্রতিপক্ষ দল মালগাম মর্নিং আবার ব্যস্ত করছি মালগামের অনুকূলে বল আর এই মুহূর্তে কিন্তু মালগাম ভালো একটা ক্রস আসতে পারে কিন্তু সেখান থেকে সামনে আমাদের হয় না আপনারা দেখতে পাচ্ছেন ভিড় করে এই সাইকেল দিয়ে ওখানে একটু সরো ওইখানে একটু কমা করবো আর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘুরপাক কাছে অনেকক্ষণ ধরে বল
কিন্তু মুভমেন্ট হয়েছিল রাইট উইকে। আর আমরা কর্নার কিক এই মুহূর্তে অবশ্যই বাংলা মর্নিং জয় মনে করে যারা পিছিয়ে পড়েছে 1-2 গোলের ব্যবধানে জয়সমারি বাংলার স্টেপ করে বাংলার স্টেপ যার মাধ্যমে কর্নার কিক লেভেল করা হচ্ছে। এমন প্রশ্ন হয়ে গেল বাংলাদেশের সাথে চমৎকার জায়গা রেখেছে, কিন্তু প্রতিপক্ষ দলের হেড এবং তার মাধ্যমে কিন্তু প্রতিহত হলো। আর এখানে কিন্তু ঝাঁঝাল আক্রমণ হলো দেখছেন সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বের করে দল, অপরদিকে বাংলা মর্নিং। আর এখান থেকে দেখতে পাচ্ছি এটা গোলকিকের মধ্য দিয়ে কিন্তু তোমার খেলা শুরু। আর এখান থেকে সেকেন্ড সার্কেল জর্জমারি লেভেন চমৎকার পাশি গল্প এখান থেকে দূর থেকে দূর মানুষ কিন্তু কোনো সতীর্থ নেই। আর সেখান থেকে কিন্তু বল চলে গেল গোল লাইন তৈরি পাচ্ছেন ভাই। এই মুহূর্তে গোলকিক অবশ্যই বাংলা গোলকিক দলের মতো করে পিছিয়ে পড়েছে 1-2 গোলের ব্যবধানে। বাংলা মর্নিং কামনা করতে হলে সম্ভবত আক্রমণ করতে হবে। আর দলটি কিন্তু রসদ রয়েছে দলে 7 জন খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, যথেষ্ট চূড়া গতি রয়েছে। আর দেখতে পাচ্ছি বাংলা মর্নিং যদি তারা পিছিয়ে পড়েছে 1-2 গোলের ব্যবধানে। এই মধ্যে একটা চমৎকার করেছিলেন। আর দিবসের কাছে একটা জনগণ রয়েছে। আর এখানে কিন্তু কারেন্ট মারছে মিডফিল্ডের চাষে হতো দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া দল যারা দক্ষিণ প্রান্ত থেকে আক্রমণ চালাচ্ছেন। আর বড় বড় কাগজের নতুন পথে তারা হচ্ছে বাংলা মর্নিং। আর এই মুহূর্তে পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর এই মুহূর্তে গোলকিক বেশ করে সেখান থেকে আর এখান থেকে আমার আক্রমণে আক্রমণে আসার চেষ্টা, কিন্তু দুজন খেলোয়াড়ের মধ্যে একটা ক্ল্যাশ একটা পরিকল্পনা চলছে। আর এই সময় কিন্তু আরো বলছিলাম আর অসংখ্য মানুষ তারা কিন্তু তারা খুব ভালো হচ্ছে। আর আরেকটা সমস্যা বেশি থাকে যেগুলো মুহূর্তে খেলোয়াড়দের বডি কন্ট্যাক্ট হচ্ছে পড়ে যাচ্ছে, কিন্তু পানিটা রেসপন্স আমার পাচ্ছে না। অনেক বের করছে আমার মাইকে আপনার পরে কিনা হবে কেন পানিটাকে দ্রুত নিয়ে যেতে হবে। আর যে পানি ব্যাক করে কিন্তু এলাকা শুরু হচ্ছে এখানে বাংলা মর্নিং দলের অনুকূল আপনারা দেখতে পাচ্ছেন। সামনে ভালো প্রাচীর ছোট করে বাড়িয়েছেন, দেখা যাক সেখান থেকে কোনো কিছু হয় কিনা। এখন পর্যন্ত আক্রমণ রয়েছে, কিন্তু আক্রমণ দিয়ে দেওয়া বন্ধ দাবি থেকে মানুষের চোখে লড়াই যথাযথ সেখানে ক্লিয়ার করার চেষ্টা। বাংলা মর্নিং আরেকটা কিন্তু বিপদ ফিরে এলো পরিশ্রম থাকতে যেটা হয় পরিচিত হলো এই মুহূর্তে ক্রস করে আঘাত দেব আক্রমণ ধারণা করে এর বল ছোট ছোট চাষবাসের হারাতে পারে না। চাষবাস একটা ভালো ক্রস আসতে পারে, কিন্তু সেখান থেকে আবার বল ক্লিয়ারেন্স হয়ে গেল। আর আবার খেলা শুরু দেখতে পাচ্ছেন এখান থেকে লম্বা ছবি দিবস থেকে আমরা যে কথা বলবো
যথেষ্ট ভালো একটা যেটাকে বলতো সুযোগ তৈরি হয়েছিল, সম্ভাবনা ছিল, যথেষ্ট তীব্রতা ছিল, কিন্তু দিশাটা দেখছিল না। আর যেখানে কিন্তু আমারও কিন্তু গোল পোস্ট মিস করলো। আর এখানে ভাঙা পাওয়া নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাগ কিন্তু সঙ্গ দিচ্ছে না। আগে আমরা দেখেছিলাম একটা গোল যেখানে ক্রস করে আঘাত এনেছিল, আর ক্রস করে আঘাত মানে কিন্তু সেই গোলটা 99% গোল ধরে নিতেই হয়। আর এই মুহূর্তে নম্বর 2 এখানে ম্যাচচন্দ ঘরে বাড়তে আমরা দেখতে পাচ্ছেন যে সেখান থেকে আমরা আক্রমণে বের করিয়া চেষ্টা করে অগ্রগমন আর মঞ্চ গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ দৃশ্য বলে বেলঘরিয়া 2 অপরদিকে মালগ্রাম বলে 1 অর্থাৎ 1-2 করে আমাদের পিছিয়ে পড়ছে মালগ্রাম। আর বর্তমানে দুটি দলের বল ডিস্ট্রিবিউশন প্রায় 50-50, কেউ কাউকে এক ইঞ্চি কিন্তু মাঝে সাথে রাজি নয়। পিছিয়ে পড়ছে একটি গোলের ব্যবধানে। আর এই মুহূর্তে কিন্তু দেখা যায় অনেকটা এমন হয়ে গেল, করে বল চলে গেল। দেখতে পাচ্ছেন অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ, দুটি দল একটা রয়েছে। শাসন করে সৈনিক বাংলাদেশ সেরকম দিয়ে নিজের ঠিকানা চেষ্টা করছে, যদিও পিছিয়ে পড়েছে মালদা মর্নিং দল। তার চেষ্টা করছেন এই মুহূর্তে আক্রমণে ডান দিক থেকে রাইট উইং থেকে দাঁড়িয়ে বল, কিন্তু বলটা প্রতিহত হলো। আক্রমণে যারা মাত্র না চেষ্টা থাকে চেষ্টা করবো। আর সেখান থেকে অনেকটা দূরে বসে রয়েছে নিয়ন্ত্রণের বাইরে। আর খেলা চলছে অপেক্ষা, যে কোনো মুহূর্তে খেলার দুর্বলতা ঘটাবে ওই মিডফিল্ডের ম্যাচ অন্ত কারেন্ট বাকি। কারেন্ট বাকি একদম প্রাক্তন খেলোয়াড়, শুধু ঈশানপুর নয়, বিশেষ করে খড়গ্রাম নয়, কাদের চান্দ্রিশরা একদম নাম করা প্রাক্তন খেলোয়াড়। আর অবশ্যই নিজের এলাকার নামকে দিকে তাদের প্রতি সুবিচার করেছিলেন এই কারেন্ট বাড়াতে এক সময় তার পিরিয়ডে তার সময়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিডফিল্ডের ম্যাচ অন্তকে দায়িত্ব রয়েছে ওই কারেন্ট বাড়াতে। আর এই মুহূর্তে হারায় ভাসিয়েছেন নম্বর 2 আগাম মর্নিং খেলাগুলো সরল পা, সেখান থেকে ডান দিক থেকে আসার একটা চেষ্টা। আক্রমণে আগাম মর্নিং একাধিকবার একটু সুযোগ পেয়েছিল, আর সেই সুযোগের শট ব্যবহার তারা কিন্তু করতে পারেনি, যে কারণে এখনো পর্যন্ত ফলাফল দেখতে পাচ্ছি এসে গেছে 2 আগাম মর্নিং 1। এই মুহূর্তে আক্রমণ সেখান থেকে করতে হতে হলো। আর অবশ্যই করে ব্যবস্থা করানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি বেলঘরিয়া দল পরিষ্কার অবগত নেই। না থাকার মানে যে কোনো মুহূর্তে গোলের একটা কিন্তু সমস্যা চলে যেতে পারে। বেলঘরিয়া দল দেখতে পাচ্ছি পরবর্তী ম্যাচ যেটার জন্য আমরা অবশ্যই আমরা ঘোষণা দিচ্ছি। পরবর্তী ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে আমরা পরিচালক অভিযানকে বলছি যে চেষ্টা করে আমরা প্রস্তুত হবো এই খেলা আসবে, কারণ সবাই সংখ্যাটা বলছে। আমরা দেখতে পাচ্ছেন আক্রমণ পরেও সেটা প্রতিহত হলো। কিন্তু লাগতে পারা হচ্ছে না ওই মালদা পার্টি দলের উপরে। অনেকটা লাকি প্রদান করছেন। আর এই মুহূর্তে বলেন কিন্তু ঘর চলে এলো মাফ করে খাওয়ায় সেখান থেকে ছয় করা হবে। আর সেটা পদ্ধতি কিন্তু আমার খেলা অনুষ্ঠিত হবে এর অংশ আপনারা দেখছেন। আর এই মুহূর্তে হেড দিয়ে কিন্তু মুখোমুখি করলেন। আর মালদা মর্নিং যাতে বলতে পারি আক্রমণ আসতে হবে এটাও কিন্তু ভাগ্য অবশ্যই লাগতে পারবো না। বারবার একাধিকবার থেকে 4 বার এই সেশনের মুখোমুখি হতে হতে ওই মালদা মর্নিং দলকে। আর যেখানে তারা কিন্তু পিছিয়ে পড়ছে আবার আক্রমণ যে মালদা মর্নিং এর সেই সুযোগের আর শেষ মুহূর্তে বলে রাখলেন
আর এই মুহূর্তে যেটা বলছিলাম অত্যন্ত প্রাণবন্ত ম্যাচ, সেই ম্যাচে কিন্তু আমার চান্স ছিল একেবারে বলতে চাই শেষ মুহূর্তে অন্তিম চক্রের যে কোনো মুহূর্তে ম্যাচ বেড়ে উঠবে। আর এই মুহূর্তে কিন্তু ম্যাচের সমতা ফিরল। একদিকে এই মুহূর্তে বলে রাখি যে একদিকে তাদের 2 আর অপরদিকে ভুলঘুরিয়া দল 2, অর্থাৎ ম্যাচ কিন্তু জয় চলছে। আক্রমণে চমৎকার কালেকশন, দুর্দান্ত কমিটমেন্ট, কোনো কিছুই নয়। আমারও আস্তে আস্তে তাদের থেকে আবার আক্রমণে দেখা যাক কতক্ষণে হয়। সমতা ফিরিয়ে এনে এক দিনের মধ্যে 2 ওভার 2 আক্রমণে পিছিয়ে পড়লো বেলঘুরিয়া দল। বাংলা মহানের দল 3, অপরদিকে বেলঘুরিয়া 2, সুতরাং 3 বেলঘুরিয়ার মধ্যে আগে রয়েছে ওই বাংলা মহানের দল। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। আর প্রত্যেকটি মানুষ এই পোস্ট গ্রাউন্ডে আমাদের প্রিয় দর্শকরা উপভোগ করছে। আর এই মুহূর্তে আমার খেলা চলছে ছোটটা কোথায় খেলবে দক্ষিণ এখান থেকে প্রথম দেখতে পাচ্ছেন বাংলা মর্নিং যেভাবে প্রত্যাবর্তন করেছে বিশ্বদের প্রতিপক্ষ দল বেলঘুরিয়া দল, তারা কিন্তু একেবারে জয়ের হাত ছেড়ে জয়ের ভুল করে গিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা পিছিয়ে পড়েছে 2-3 গোলের ব্যবধানে। আর বাংলা মর্নিং দল তাদের কিন্তু 5টি অক্সিজেন তাদের দেশে কমেই পড়বে। অবশ্যই কনফিডেন্সের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে বাংলা মর্নিং দল। কারণ বিদ্যার্থী গোল যেভাবে তারা করেছেন, যেভাবে প্রতিশোধ যেভাবে শোধ করেছেন, পরিশোধ করে আমার ভিতরে দিন। আর এই মুহূর্তে 3-2 গোলের অগ্রগমন ওই বাংলা মর্নিং দলের অনুকূলে সেটা থাকে। আর সেটা থেকে চাকরি করেছিলাম সম্ভব ছিল না ওই কারেন্ট পার্টি তার মাসিক চলে উঠলো। সুতরাং আমাদের থেকে একেবারে অন্তিম মুহূর্তে খেলা চলছে, যে কোনো মুহূর্তে কিন্তু অন্তিম মাসি চলে উঠবে। এখান থেকে আবার মানুষ আছে বাধাপ্রাপ্ত হলো আর পাঁচ চলে গেল 5 করে গেল। দেখতে হবে বেলঘুরিয়া দল তার কাছে বুদ্ধিমানের সংক্রমণ আক্রমণ করতে হবে, ম্যাচের সমস্যা ফেরাতে হবে। আর দেখতে হবে একটা কোনো পুলিশ বাকি আছে কিনা ম্যাচে, যদিও যেভাবে মালদা বলটি শেষ 2টি গোল যেভাবে সংশোধন করেছে নিঃসন্দেহে প্রত্যেককে মনে মনে কোথায় জায়গা পাবে, যেভাবে তারা কিন্তু একটা হাতের খেলা থেকে তাকে প্রত্যাবর্তন করেছে। শেষ মুহূর্তে খেলা চলছে একদিকে বেলঘুরিয়া দল দেখতে পাচ্ছেন স্পোর্টস গ্রাউন্ডে অসংখ্য মানুষের সমারোহ বলতে বলে আমরা কত বছর ব্যাপী এইভাবে মাঠের এই ভোগ এই ধরনের অসংখ্য মানুষ রং বেরঙের পোশাকে পার করতে হয়। ধন্যবাদ জানাবো ইসলামপুর বিশেষ করে বিরাটি পার্টির প্রত্যেকটি সঙ্গীর সদস্যকে যারা কিন্তু এই ধরনের একটা প্রোগ্রামে তারা কিন্তু আয়োজন করেছেন। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে খেলা চলছে। আর এখানে কতগুলি প্রত্যাবর্তন করার সময় রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। আর এই মুহূর্তে বল করে দেওয়া এই মুহূর্তে বেলঘুরিয়া সেখানে হেল্প করেছেন বসে দিয়েছেন। আর ডান দিক থেকে যাওয়ার একটা চেষ্টা সেখান থেকে আবারও ব্যাপার থেকে শট বেলঘুরিয়া দল ফুটবল মহারণ নিঃসন্দেহে একটা ভালো উদাহরণ, একটা পরিপক্ক ফুটবল উদাহরণ তুলে ধরেছে, একটা ব্যাপক ক্ষমতা ফুটবল তো সেটা করতে ম্যাচের ঝুঁকি